ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ মি। আজকের আলোচ্য বিষয় ক্লাস 8-এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুড বাই রোল্ড ডাল। টেলস মানে গল্প, অফ চাইল্ডহুড মানে শৈশবের গল্প। আগে আমরা কবি সম্পর্কে জেনে নেব। রোল্ড ডাল 1916 to 1990 ওয়াজ এ ব্রিটিশ নোভেলিস্ট। রোল্ড ডাল, যিনি 1916 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 1990 সালে, ছিলেন এ ব্রিটিশ নোভেলিস্ট, একজন ব্রিটিশ ঔপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পকার, পোয়েট, কবি, ফাইটার পাইলট মানে যোদ্ধা, এবং স্ক্রিন রাইটার, চিত্রনাট্যকার। ডাল rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. Dahl rose to prominence. Dahl rose to prominence. ডাল রোজ টু প্রমিনেন্স। ডাল খ্যাতি অর্জন করেছিলেন ইন দ্য 1940s 1940-এ উইথ ওয়ার্কস ফর বোথ, উভয়ের জন্য কাজ করে, চিলড্রেন শিশুদের জন্য অ্যান্ড অ্যাডাল্টস এবং প্রাপ্তবয়স্কদের জন্য, এবং বিকেম হয়েছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স এবং বিশ্বের সর্বাধিক বিক্রিত লেখক হয়েছিলেন। হিজ ওয়ার্কস include James and the Giant Fish, Charlie and the Chocolate Factory, Matilda, The Witches and George's Marvelous মেডিসিন। তার রচনার মধ্যে রয়েছে জেমস অ্যান্ড জায়ান্ট ফিশ, চার্লি এবং চকোলেট ফ্যাক্টরি, মাতিলদা, দ্য উইচ অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান পাঠ্যটি, ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি। বর্তমান যে টেক্সটটি তার আত্মজীবনী বয় টেলস অফ চাইল্ডহুড। মানে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, মানে কোনো একজন বিখ্যাত ব্যক্তি তার জীবন কাহিনী যখন নিজেই লিখেন তখন সেটাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি। এই যে বয় টেলস অফ চাইল্ডহুড, এটা হচ্ছে তার মেন প্রোজ। এখানের কিছুটা অংশ তোমাদের পাঠ্যতে তুলে দেওয়া হয়েছে একই নামে, টেলস অফ চাইল্ডহুড নামে। লেটস রিড। মাই ফাদার হ্যারোল্ড ডাল ওয়াজ এ নরওয়েন who came from a small town near Oslo called Sarpsborg. My father, আমার বাবার নাম কি না হ্যারোল্ড ডাল। ছিলেন একজন নরওয়েজিয়ান মানে নরওয়ের বাসিন্দা। হু কেম ফ্রম, তিনি এসেছিলেন, এ স্মল টাউন, একটা ছোট্ট শহর, নিয়ার অসলোর কাছ থেকে, যেটা কি নামে পরিচিত, কল্ড বলা হয় সার্পসবার্গ নামে পরিচিত। এখানে হ্যারোল্ড ডালটা হচ্ছেন যে রোল্ড ডালের পিতা। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু, ওয়াজ এ ফেয়ারলি প্রসপেরাস মার্চেন্ট, ছিলেন একজন সমৃদ্ধশালী বা ধনী ব্যবসায়ী। হু ওন্ড এ স্টোর ইন সার্পসবার্গ, যিনি সার্পসবার্গে একটি স্টোরের মালিক ছিলেন। এবং ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেনওয়্যার, এবং চিজ থেকে শুরু করে মুরগি রাখার খাঁচা তারের মধ্যে প্রায় সব কিছুরই তিনি ব্যবসা করতেন। দেখো, রোল্ড ডাল, যার বাবার নাম হচ্ছে হ্যারোল্ড ডাল, হ্যারোল্ড ডালের নিজের পিতা যেটা রোল্ড ডালের দাদু, তিনি ছিলেন একজন সমৃদ্ধশালী বা ধনী ব্যবসায়ী। My father had lost an arm when he was 14. My father had lost an arm. আমার বাবা একটা হাত হারিয়ে ফেলেছিল বলতে এখানে মানে ক্ষত হয়েছিল। যখন he was 14, যখন তার বয়স ছিল 14। বাট কিন্তু had became a successful shipbroker. তবে তিনি একটি সফল জাহাজে মাল সরবরাহকারী হয়েছিলেন। এ শিপব্রোকার ইজ এ পারসন
who supplies the ship with everything it needs when it comes into port: fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. শিপ ব্রোকারকে না, শিপ ব্রোকার হলেন এমন একজন ব্যক্তি যিনি সাপ্লাইজ সরবরাহ করে দ্য শিপ জাহাজে উইথ এভরিথিং ইট নিডস, এটা যা কিছু প্রয়োজন, হুইন ইট কামস ইনটু পোর্ট: ফুয়েল অ্যান্ড ফুড, যখন বন্দরে আসে জ্বালানি এবং খাবার, রোপস মানে দড়ি, অ্যান্ড পেন্ট এবং রং, সোপ অ্যান্ড টাওয়েলস সাবান এবং তোয়ালা, হ্যামার্স অ্যান্ড নেলস হাতুড়ি এবং পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটিল আইটেমস, এবং হাজার রকমের অন্যান্য ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র কী করতেন না, সরবরাহ করতেন। তাহলে শিপ ব্রোকার মানে বুঝতে পারছো নিশ্চয়ই, মানে এমন একজন ব্যক্তি যিনি যখন বন্দরে কোনো জাহাজ আসে সেই জাহাজের প্রয়োজনীয় যা যা জিনিস লাগে সেই জিনিসগুলো যিনি সরবরাহ করেন। তার মধ্যে আছে এখানে জ্বালানি, খাবার, দড়ি, রং, সাবান, তোয়ালে, হাতুড়ি, পেরেক, এরকম অনেক রকমের ছোটোখাটো জিনিস। A shipbroker is a kind of enormous shopkeeper for ships. একজন শিপ ব্রোকার জাহাজগুলির জন্য এক ধরনের বিপুল দোকানদার। এই যে শপকিপার মানে দোকানদার, ফর শিপস জাহাজের জন্য, অ্যান্ড এবং বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম হি সাপ্লাইজ টু দেম ইজ দ্য ফুয়েল অন হুইচ দ্য শিপস ইঞ্জিনস রান ইন দোজ ডেজ অনলি কোল। কি বলছে? অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, সবচেয়ে বেশি, হি সাপ্লাইজ তিনি সরবরাহ করতেন, টু দেম ইজ দ্য ফুয়েল, কি না জ্বালানি, মানে সবচেয়ে বেশি তিনি তাদের যে জিনিসটা সরবরাহ করতেন সেটি হলো জ্বালানি। অন হুইচ যার দ্বারা দ্য শিপস ইঞ্জিনস রান ইন দোজ ডেজ অনলি কোল, যার দ্বারা জাহাজের ইঞ্জিনগুলো সেই দিনগুলিতে চালিত হতো কেবলমাত্র কয়লা। মানে জ্বালানি বলতে এখানে কয়লার কথা বলা হচ্ছে, ওই কয়লার মাধ্যমেই কিন্তু জাহাজগুলো চলতো। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস, তিনি দক্ষিণ ওয়েলসের কার্ডিফে একটি শিপ ব্রোকিং ফার্ম স্থাপন করেছিলেন। মাই ফাদার মেট মাই মাদার সোফি ম্যাকডালেন হেসেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911 অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার। আমার বাবা 1911 গ্রীষ্মে আমার মা সোফি ম্যাকডালেন হেসেলবার্গের সাথে দেখা করেছিলেন, অ্যান্ড এবং ওয়ার ম্যারিড সুন আফটার মানে এর পরে তার বিয়ে হয়। ইন 1918 সালে, হুয়েন যখন আই ওয়াজ 2 আমি 2 বছরের ছিলাম, উই অল মুভড ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ রেডিয়ার অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ। আমরা সকলেই চলে যাই কার্ডিফের প্রায় 8 মাইল উত্তরে রাদির গ্রামের পাশে একটা মনোরম সুবৃহৎ অট্টালিকায়। এই যে এখানে লেখা আছে না যে উই অল মুভড, আমরা প্রত্যেকেই চলে গিয়েছিলাম। এই যে ম্যানশন মানে এখানে প্রাসাদ, বিসাইড কোথায় না, দ্য ভিলেজ অফ রেডিয়ার গ্রামের পাশে, অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ মানে কার্ডিফের প্রায় 8 মাইল উত্তরে। আই রিমেম্বার ইট as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. আমি এটিকে একটি সুবিশাল বাড়ি হিসেবে মনে পড়ে। আই রিমেম্বার মানে আমার মনে পড়ে, এটিকে অ্যাজ এ মাইটি হাউস একটা বড় বাড়ি হিসেবে, উইথ টারেটস অন ইটস রুফ এর ছাদের উপরে গম্বুজ রয়েছে। দেখো তোমরা টেক্সট বইয়ের ছবিতেই দেখতে পাবে। অ্যান্ড এবং উইথ ম্যাজেস্টিক লঞ্চ, এবং লঞ্চ মানে কি বলতো ঘাস, ম্যাজেস্টিক লঞ্চ মানে জাঁকজমকপূর্ণভাবে ঘাসে ঢাকা রয়েছে। অ্যান্ড টেরেসেস অল অ্যারাউন্ড ইট, এবং এর চারপাশে
টেরেসেস মানে একটা সেই চত্বর টাইপের মানে জায়গা রয়েছে। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম, এখানে অনেক একর খামার অ্যান্ড উডল্যান্ড এবং বনভূমি এবং এর নাম্বার অফ কটেজেস, বেশ কয়েকটি কুটির ছিল, ফর দ্য স্টাফ কর্মচারীদের জন্য। ভেরি সুন খুব শীঘ্রই দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ, খুব শীঘ্রই ওই তৃণভূমিটা গরুতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, মানে দুধেলা গরুতে, মানে যে গরু দুধ দেয়। এবং দ্য স্টাইজ ওয়ার ফুল অফ পিগস, এবং শূকরের খোঁয়ারগুলিও শূকরের দ্বারা পরিপূর্ণ ছিল। এবং দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং মুরগি রাখার ঘেরা জায়গাগুলি মুরগির ছানাতে পূর্ণ হয়ে গিয়েছিল। দেয়ার ওয়ার সেভারেল হর্সেস অফ পুলিং দ্য প্লাউজ, লাঙল অ্যান্ড দ্য হে ওয়েগনস, প্লাউ মানে লাঙল আর হে ওয়েগনস মানে যে খড়ের মালবাহী গাড়ি, যেগুলো মানে লাঙল এবং খড়ের মালবাহী গাড়িগুলি টানানোর জন্য বেশ কয়েকটি ঘোড়া ছিল। এবং এ কাউম্যান অ্যান্ড এ কাপেল অফ গার্ডেনার্স অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং এতে একজন চাষি ছিলেন, একজন গোয়ালা এবং কয়েকজন মালি, এবং বাড়িটিতেও ছিল সব ধরনের মানে চাকর, ভৃত্য যাকে বলে। সার্ভেন্টস মানে চাকর, মানে বাড়ির যারা কাজকর্ম করে, বা ভৃত্য যেটাকে বলতে পারো। এ কাপেল অফ গার্ডেনার্স মানে মালি, কয়েকজন মালি, আর কাউম্যান মানে গোয়ালা। ইউনিট 1টা আজকে এখানে শেষ করছি। ইউনিট 2 এর ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 ওই অপশানটায় ক্লিক করবে, ওখানে পার্ট 2 এবং পার্ট 3 দেওয়া থাকবে।